ব্যাঙ সেজে অভিনব প্রতিবাদ জানাচ্ছে অধিকার কর্মীরা। ওয়াশিংটনের রাজপথে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রতিবাদে এই আয়োজন। তাদের দাবি, এই অদ্ভুত সাজ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীক। আমরা এই অদ্ভুত প্রতিবাদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের অসারতা দেখাচ্ছি। ভয় না পেয়ে আনন্দ আর হাসির মাধ্যমে আমরা শান্তি চাই। কণ্ঠস্বর ব্যবহার করলে অবশ্যই বড় প্রভাব ফেলা সম্ভব। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। এই প্রতিবাদী কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্টেট অব দ্য সোয়াম্প, আর এতে যোগ দেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। তিনি বর্তমান প্রশাসনকে আমেরিকার মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দেন। নিরো বলেন, দেশবাসীর সাথে প্রশাসন প্রতারণা করছে। আমি আমার দেশের কাছে প্রতারিত বোধ করছি। আমাদের সেই পুরনো আদর্শে ফিরতে হবে। নেতাদের জবাবদিহি চাইলে সবাই রাস্তায় নামুন। আমরা আমাদের দেশ ফেরত নেব। বিক্ষোভকারীরা ক্যাপিটাল থেকে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যান। তারা আইন প্রণেতাদের মনে করিয়ে দেন সংবিধান রক্ষার শপথের কথা। অভিনেতা মার্ক রাফালো এবং লেখিকা মারিয়া উইলিয়ামসনও এই আয়োজনে সংহতি জানান। তাদের মতে, বর্তমান সরকারের নীতি আমেরিকার গণতন্ত্রের জন্য বড় হুমকি। রাতভর চলে এই প্রতিবাদী উৎসব। অভিবাসন নীতি এবং নাগরিক অধিকার রক্ষায় সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ট্রাম্পের রেকর্ড দীর্ঘ ভাষণের সময় ব্যাঙের সাজে ভিন্নধর্মী এক প্রতিবাদ দেখল ওয়াশিংটন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।